এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু এত গরম যে ভালো থাকার মতো না। তার মধ্যে আবার কারেন্ট চলে যায়। ভাবলাম দিনে যেমন গরম, রাতও তেমন গরম হয়। তা আমি ভাবলাম যে একটা কিছু বানিয়ে ফেলি। তাই আজকে বানাবো ডাবের বিলআলি। ঠান্ডা মনটা ঠান্ডা হয়ে যাবে খেলে। সেখানে আমি নিচ্ছি কি? এখানে ডাব, এটা তো কচি ডাব নিতে হবে। এটা কচি ডাব। এটা হচ্ছে কাজু বাদাম। এখানে গুঁড়ো দুধ, এখানে কনডেন্স মিল্ক, আর এটা হচ্ছে হুইপ ক্রিম। আমি এখন এটা বানাবো, কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। আমি এই ডাবের পানিটা ফেলে ডাবের যে শাঁস থাকে, কচি ডাব নিতে হবে, যে শাঁস থাকে সেই শাঁসটা দিয়ে আমি এটা তৈরি করবো। আমি পানিটা আগে এখানে ঢেলে রাখবো। আমি এখানে 2টা ডাব নিয়েছি। বলেছিলাম ডাব আমাকে কেটে দেওয়ার জন্য ভালো করে। হুম, না, তাই না দিব। এই যে আমার ডাবটা আমি কেটে নিয়ে আসছি। এইভাবে এটা নরম, একদম শ্বাসটা একদম একটু নরম হবে, বেশি শক্ত হলে আবার ভালো লাগবে না। এইভাবে আমি কুড়িয়ে নেব। এর মধ্যে এই ডাবের শ্বাসটা দিয়ে দিব। আর দিয়েছি 10-12টা বাদাম, কাজু বাদাম। এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি আমি মানে অর্ধেক দিব, মানে টিনের অর্ধেকটা আমি দিব, কারণ চিনি দিব না তো এই জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এটা খুব ভালো করে ব্লেন্ডার করতে হবে যেন দানা দানা না থাকে। একটু দেখি এটা কেমন হয়েছে, মিষ্টিটা দেখি। আর একটু হবে এটা। মাশাআল্লাহ। আমি এখন এটার মধ্যে ওই ক্রিমটা ঢেলে নিব। আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আমি ফর্ম করব না, আমি জাস্ট একটুখানি করে নিলাম। এখন আমি এই যে এটার মধ্যে যে আমি বাদাম আর নারকেলের শাঁস আর কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছি, এই গ্রেভিটা আমি এটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে আর মানে 5 মিনিটের মতো আবার এটাকে মিক্স করবো। তাহলে এটা মানে হয়ে গেছে। আমি এখন ডাবের এটার মধ্যে বেড়ে নিব।
আমি কিছু কাজু বাদাম দিয়ে আমি সার্ভ করব। আমার হয়ে গেল দিল ঠান্ডা করা দিলওয়ালে নারিকেলের দিলওয়ালে। এইটা আমি ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে খেলে সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে। আমি ২ ঘন্টা পরে আপনাদের এটা বের করে দেখাবো। আমার ২ ঘন্টা হয়ে গেছে। আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসবো দিলওয়ালে। আমার ডাবের দিলওয়ালে খাবারটা হয়ে গেছে। ফ্রিজে ছিল ২ ঘন্টা, আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন ফ্রিজ থেকে নামার পরে এই অবস্থা আছে। অবশ্য খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ ভালো হইছে। শুধু আমার জন্য না, যে আমি যে বানিয়েছি এজন্য না, খুব ভাল লাগছে এবং ঠান্ডা হয়ে যাবে মনটা। আপনারা বাসায় ট্রাই করবেন। বানিয়ে দেখবেন যে কেমন লাগে। এই গরমের মধ্যে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।